বেনারসের সেই বিশ্ববিখ্যাত গঙ্গা আরতি। আমার বহুদিনের স্বপ্ন ছিল এই বেনারসের গঙ্গা আরতিকে সামনে থেকে দেখব এবং সেই পরিবেশটিকে অনুভব করব। তো অবশেষে আমার সেই স্বপ্নটি পূরণ হয়। তো আমি গিয়েছিলাম বেনারস এবং সাক্ষী হতে পেরেছিলাম সেই বিখ্যাত গঙ্গা আরতির। চলুন আজকের এই ভিডিওতে আপনাদের ঘুরে দেখাই বেনারসের সেই বিখ্যাত গঙ্গা আরতি। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কিছুদিন আগে আমরা গিয়েছিলাম বেনারসে এবং আগের ভিডিওতে দেখেছো আমরা আশিঘাটের পাশে আমাদের হোটেল নিয়েছিলাম। তো আমরা হোটেল নেওয়ার পরে সময় না নষ্ট করে সন্ধ্যার দিকে চলে যাই আশিঘাটের গঙ্গা আরতি দেখার জন্য। তো এই আশিঘাটে সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যেই শুরু হয়ে যায় এই গঙ্গা আরতি এবং বিকাল 5টার পর থেকেই প্রচুর লোক এখানে আসতে শুরু করে। তাই রাস্তাগুলো প্রচুর যানজটে ভর্তি থাকে। যেহেতু আমরা আশিঘাটের পাশেই হোটেল নিয়েছিলাম তাই 2 থেকে 3 মিনিটে আমরা পৌঁছে যাই আশিঘাটে। তবে আমরা গিয়ে দেখতে পারি গঙ্গা আরতি ততক্ষণে শুরু হয়ে গেছিলো, বাট দেরি সেরকম একটা হয়নি। সবার আগে আমাদের চোখ যায় সেই হাজার হাজার ভক্তবৃন্দদের ওপর, যারা সুন্দরভাবে সিঁড়ির উপরে বসে সেই গঙ্গা আরতির অনুভব নিচ্ছিল। তারপরেই শঙ্খধ্বনি বাজিয়ে শুরু হলো গঙ্গা আরতি। সেই পরিবেশে না কীরকম যেন আমরা হারিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর আওয়াজ, শঙ্খধ্বনি, এত বাজনা, এত গান, আলাদাই অনুভূতি, আলাদাই। সেই গঙ্গা আরতি দেখতে দেখতে কখন যে আমরা সেটার মধ্যে হারিয়ে যাই বুঝতেই পারি না। একটা সময় আমার গুজবাম্পস আসতে শুরু করে, মানে এতটাই এটার ভেতরে আমি প্রবেশ করে গেছিলাম। আমার মন প্রাণ প্রায় শান্ত হয়ে যায়। আপনারা অবশ্যই কখনো আসলে গঙ্গা আরতি কখনোই মিস করবেন না, কখনোই না। তো এইভাবেই গঙ্গা আরতি শেষ হওয়ার পরে আমরা সেখানে কিছুটা আশীর্বাদ নিই। আশীর্বাদ নেওয়ার পরে শেষ হয়ে যায় গঙ্গা আরতির পাঠ। তারপরে আমরা সেখান থেকে প্রদীপ নিয়ে মা গঙ্গায় প্রদীপ নিবেদন করি। গঙ্গার তীরে আমরা দাঁড়িয়ে দেখতে পারি দূরের বড় বড় বোট, স্টিমার সবগুলো এবং দূরের সেই ঘাটগুলোকে। তারপরে আস্তে আস্তে ঘাট যখন ফাঁকা হতে থাকে আমরা সেখানে অনেক ছবি তুলি এবং আমরা প্রায় 1 ঘন্টা সেই ঘাটে কাটাই এবং তারপরে আস্তে আস্তে আমরা চলে আসি ঘাটের বাইরের দিকে এবং সেখানে কেনাকাটার জায়গা ছিল। সেখান থেকে আমরা বেনারসের কিছু অথেন্টিক জামা কাপড় কেনার চেষ্টা করি এবং সেটা কেনা হলে আমরা বেরিয়ে পড়ি একটু রাতের বেনারস ঘোরার জন্য। এবং ঘুরতে ঘুরতে আমরা চলে আসি একটি চায়ের দোকানে একটু বেনারসের চা খাওয়ার জন্য।
এবং সেখানে সবাই মিলে আড্ডা দিতে দিতে আমরা চা খাই এবং চায়ের দোকানে আমাদের পরিচয় হয় এক পোল্যান্ডের কাপলের সাথে। যথেষ্ট ভালো ছিল, ওদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং শেষে আমরা একটু ওদেরকে আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ শেখালাম। মিলে মিলে খুব ভালো খুব ভালো লাগলো। ওকে ওকে ইউ অলসো ক্যান ট্রাই। ওকে ওকে তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। তারপরে রাতের বেনারস ঘুরতে ঘুরতে সেখানে আমরা পাই বেনারসের ফেমাস রাবড়ি এবং আমরা সেখানে বেনারসের সেই ফেমাস রাবড়ি ট্রাই করি। এবং রাবড়ি খাওয়ার পরে আমরা চলে আসি সেই দাদার দোকানে যেখানে আমরা চা খেয়েছিলাম এবং সেখানে গরম গরম মশলা ম্যাগি খাওয়ার পরে আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে যায় এবং আমরা চলে আসি রুমে। তো এই ছিল আজকের ব্লগ। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুবই ভালো লেগেছে। তো যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করো, ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমার নতুন নতুন ব্লগ। এরপরে বেনারসের আরও দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, তো একটাও যাতে মিস না হয়। বাই বাই, ভালো থাকবেন।